আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদেরকে একটা ছোট্ট নসিহত করছি, ভালো করে মনে রাখবে, তোমাদের জিন্দেগি পাল্টে যাবে। কখনোই তোমরা মিথ্যা কথা বলবে না। কি বললাম? একটা মিথ্যা কথা গোটা দেশকে ধ্বংস করে দেয়। একটা মিথ্যা কথা গোটা এলাকাকে ধ্বংস করে দেয়। কেউ যদি মিথ্যা বলে তাকে মানুষ বিশ্বাস করে না। আর মিথ্যা কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মানা করেছেন, আল্লাহ রাগান্বিত হয় মিথ্যা বললেন। তো কখনোই তোমরা মিথ্যা বলবে না। আজ এই আম্বহলা মক্তবে জাকারিয়া থেকে একটা ছোট্ট তোমাদের নসিহত, আজ থেকে বলো ইনশাল্লাহ, আব্বার সাথে হোক, মায়ের সাথে হোক, গ্রামের সাথে হোক, পাড়া প্রতিবেশীদের কারোর সাথে মিথ্যা বলবো না। বলো ইনশাল্লাহ বলবো না। ছোট্ট তোমাদের একটা ঘটনা শোনায়, দেখো মিথ্যা কত খারাপ জিনিস, ভালো করে বুঝো। একটা মিথ্যা কত বড় ক্ষতিকারক হতে পারে, ভালো করে ঘটনাটা শোনো। একটা মিথ্যা। এক দেশে এক বাদশা ছিল, তার একটা গোলামের প্রয়োজন ছিল। তো সেই গোলাম বাজারে, আগেকার বাজারে কি গোলাম বিক্রি হতো। তো বাদশাহ গোলাম কিনতে গেছে বাজারে। তো একটা হাট্টা কাট্টা জওয়ান গোলাম বিক্রি চিল্লাচ্ছে, সবাই আসুন গোলাম নেন। তো বাদশাহ সেখানে গেলেন। তো হাট্টা কাট্টা জওয়ান একটা গোলাম দেখলেন যে কাজ করতে হবে, সেরকম একটা গোলাম দেখি। তো দেখলে গোলামটা দেখতে সুন্দর, ক্ষমতাও আছে, আর কি সুস্থও আছে। তো বললো, ভাই গোলামটার দাম কত? বললে গোলামটার দাম 2000 টাকা। বলে এত সস্তা, আর কেউ নিচ্ছে না কেন? বললে গোলামটা সবই ঠিক আছে, খালি সারাদিনে একটা মিথ্যা কথা বলবে। কি বলবে? 24 ঘন্টার মধ্যে একটা মিথ্যা কথা বলবে। এই জন্য অনেকে নিচ্ছে না, এই জন্য দামটাও কম রাখা হয়েছে। তো বাদশাহ মনে করছে আমার ঘরে তো অনেক চাকর, ওরা তো সারাদিন 1000 টাকা করে মিথ্যা কথা বলে, তো একটা মিথ্যা কথা বললে অসুবিধা কি আছে, আমি নেবো। তো 2000 টাকা দিয়ে ওই গোলামটায় কি বাদশাহ ঘরে কিনে নিয়ে এলো, রাখা হলো। এবার গোলামটার যে কাজ, যে সারাদিন একটা মিথ্যা কথা বলতে হবে, তাহলে তার পেটের ভাত আর হজম হবে না, যে কতক্ষণ একটা মিথ্যা কথা আমি বলি। প্রথম দিনে মিথ্যা কথা রানীকে যে বলছে গোলাম, যে রানীমা আপনার অবস্থা তো খুবই খারাপ, আপনাকে তো রাজা ছেড়ে দেবে। বলে কেন? আমি আজকে দেখলাম এবং কলার বাগানে যে কি বাদশাহ একটা অন্য মেয়ের সাথে কি গল্প করছে, অন্য মেয়ের সাথে কি প্রেমে জড়িয়ে গেছে। তো যখন একটা মেয়েকে একটা ছেলের জন্য বলা হবে, তার স্ত্রীকে বলা হবে স্বামীর জন্য, মনে একটা খটকা লাগবে। তো সেই হিসেবে রানীর মনে একটা খটকা লাগলো, যে তাই নাকি বাদশাহ লুকিয়ে লুকিয়ে এরকম করছে। এটা প্রথম দিনকার কথা। দ্বিতীয় দিনকার কথা, বাদশাহকে এসে বলছে গোলাম, যে বাদশাহ আপনি তো সারাদিন বাড়ি থাকেন না, আপনি খবর রেখেছেন রানীমা কি করে, এমুক ব্যক্তির সাথে রানীমা কি ফেসে গেছে। বলে তুমি বলো কি? বলে হ্যাঁ এটাই সত্যি। তো যত হোক তার মনে একটা সন্দেহ জাগলো, দুজনের মনে কি একটা সন্দেহ জাগলো। এই মিথ্যা কথা বলতে 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 এমন রাস্তায় পৌঁছে গেল, রানীর একটা সন্দেহ জেগে গেল, কি বাদশার একটা সন্দেহ জেগে গেল। হ্যাঁ, তো যতই হোক তাদেরকে করতে হবে। তো তৃতীয় দিনে মিথ্যা কথা বলছে, যে রানীমা আপনি যদি ঠিক করতে চান, আমি একটা ভালো কবিরাজের কাজ জানি, তো আপনি যদি ঠিক করতে চান, তো একটা বাদশাহ যদি একটা দাড়ি দিতে পারেন, তাহলে কি বাদশাহ মেয়েটাকে ছেড়ে দেবে। এটা তৃতীয় দিনের কথা। চতুর্থ দিনে মিথ্যা কথা বলছে, বাদশাকে এসে বলছে হুজুর আপনি আজকে রাত্রে সামালে থাকবেন। বললে কেন? বলবে রানী আপনাকে কি আজকে কেটে ফেলবে। বলে এরকম? বলে হ্যাঁ। এই 4 নম্বর মিথ্যা কথা। রাত হয়েছে, এবার রানীর একটা দাড়ি দরকার, আর বাদশাহ মনে করেছে আমার গোলামটাকে সত্যি বলছে না মিথ্যা বলছে, এই দেখি। বাদশাহ জেগে আছে, মিথ্যা মিথ্যা ঘুমানো ভান করেছে, আর এ একটা ছুরি নিয়ে একটা দাড়ি কাটতে গেছে, একটা চুল কাটতে গেছে। হ্যাঁ, আর যখনই দেখলে দাড়ি না কাটলে আমার স্বামী চলে যাবে আমার কাছ থেকে, একটা দাড়ি কাটার জন্য কি যখনই ছুরি লাগাতে গেছে, বাদশাহ সেই সময় কি উঠে হাতটা ধরে ফেলেছে। তখন বাদশাহ মনে মনে করলো, তাহলে আমার গোলাম তো ঠিকই বলেছে, এ তো সত্য আমাকে খুন করতে চাইছিল। যে ছুরি নিয়ে দাড়ি কাটতে যাচ্ছিল, সেই ছুরি নিয়ে কি রানীমার গলাতে কি লাগিয়ে দিয়েছে, আর রানীমার সঙ্গে সঙ্গে কি সেখানে মারা গেছে, কত লেগে গেছে। তাহলে একটা মিথ্যা কথা বললো, কি রাজার সংসার আগুন লাগিয়ে দিলাম, এতে 1 নাম্বার। এবার রানীর মায়ের যেখানে আসল বাড়ি, অর্থাৎ রাজামশাই যেখানে শ্বশুর বাড়ি, সেখানে খবর গেল যে রাজামশাই কি করেছে, কতল করেছে রানীকে। সেখান থেকে লোক লস্কর এলো, এই দেশ থেকে ওই দেশে কি একটা যুদ্ধ শুরু হয়ে গেল, একটা মারামারি শুরু হয়ে গেল। এই সামান্য একটা মিথ্যা কথাতে 2 দেশের মধ্যে বড় একটা কি ঝগড়া হয়ে গেল। হ্যাঁ, অনেক মানুষ কাটাকাটি মারামারি হলো, অনেক মানুষ খুন খারাপি হলো, দেশের একটা ক্ষতি হলো। তো আসল উদ্দেশ্য আমি যেটা তোমাদেরকে বুঝতে চেয়েছিলাম, সেটা কি বলো দেখিনি, কিসের লেগে হলো এটা?
কিসের লেগে? একটা মিথ্যা বলার জন্য। তো একটা মিথ্যা কথা বললে তোমাদের ঘরের মধ্যে কি এরকম আগুন লাগতে পারে, তোমাদের গ্রামের মধ্যেও লাগতে পারে। তো সব থেকে ভালো নসিহত এটাই যে আজ থেকে নিয়ত করে নাও যে কখনোই মিথ্যা কথা বলবে না ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। আলহামদুলিল্লাহ। যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলেই শেয়ার করে দেন একটু করে। ইউটিউবে মক্তব্য শিক্ষা, ফেসবুকে ফলো করবেন মক্তব্য শিক্ষা। আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকুন।